আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমরা নিব হচ্ছে ট্রান্সফরমারের উপরে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এটার বিভিন্ন দিকগুলো হচ্ছে আমরা আলোচনা করব যে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মূল কাজটা কি, সিঙ্গেল ফেজ বলেন থ্রি ফেজ বলেন, ট্রান্সফরমারের মূল কাজ কি। ট্রান্সফরমারের মূল কাজ হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজকে বৃদ্ধি করা আর আপ করা, হ্যাঁ স্টেপ ডাউন করে অথবা স্টেপ আপ করে। হ্যাঁ, তো পাওয়ার সিস্টেমে কোন ক্ষেত্রে বলেন তো যে ভোল্টেজ স্টেপ আপ করে? ডিস্ট্রিবিউশন। ট্রান্সফরমার কেন গুরুত্বপূর্ণ, ট্রান্সফরমার কি প্রয়োজন? হ্যাঁ, ট্রান্সফরমারের কাজ হচ্ছে ট্রান্সফরমেশন করা। হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজকে একটা স্টেজ থেকে নিয়ে আরেকটা স্টেজে, মানে ভোল্টেজের লেভেল কমায় বা বাড়ায়, ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট। আমরা সবচাইতে বেশি ট্রান্সফরমার ব্যবহার করি আমাদের ট্রান্সমিশনের ক্ষেত্রে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই মোটামুটি আমরা ট্রান্সফরমার ব্যবহার করি। লেটস সে আমাদের চার্জারগুলো যখন আমরা ব্যবহার করি সেখানেও কিন্তু আমাদের ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করতে হয়। তো আমরা পাওয়ার সিস্টেমের কোন পর্যায়ে ট্রান্সফরমার ব্যবহার করি? একেবারে প্রথম যে পর্যায়টা, যখন আমরা জেনারেটিং ভোল্টেজ, জেনারেটর থেকে আমার যে ভোল্টেজটা উৎপাদন হয় সেটাকে হচ্ছে আমি ট্রান্সফরমার মাধ্যমে কি করি, স্টেপ আপ করি। বাংলাদেশে সাধারণত 132 কেবি, 230 কেবি, 400 কেবি ম্যাক্স এই পর্যন্ত হচ্ছে আমরা ভোল্টেজ আপনার হাই করে ট্রান্সমিশন লাইনে পাঠাই। 800 কেবি কিন্তু আছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত 800 কেবি কোনো লাইন নেই। আচ্ছা, তো ট্রান্সফরমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে এটা আমাদের ট্রান্সমিশনে খুব হেল্প করে। তারপর যে পাশে এগুলো পাওয়ার সিস্টেমে আলোচনা করবে স্যাররা, এই যে দেখেন এখানে পাশে আপনাদের একদম সাব স্টেশনের একটা রিয়েল লাইফ মডেল এখানে আছে। হ্যাঁ, ওই ট্রান্সফরমারের কাজ হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন লেভেলে, মনে করেন 132 বা 230 বা 400 আসলো, এসে এখান থেকে 11 কেবি বা 33 কেবি হয়ে আবার ডিস্ট্রিবিউশন লেভেলে যাবে। ডিস্ট্রিবিউশন লেভেলে আবার দুই ধাপে ভাগ করা যায়, প্রাইমারি সেকেন্ডারি। কেউ কেউ 30 কেবি, কোনো কোনো আপনার ইন্ডাস্ট্রি 33 কেবিতে চলে, 33 কেবি লাইন দিচ্ছে। হ্যাঁ, কোনো কোনো ইন্ডাস্ট্রি 11 কেবি চাচ্ছে। আমাদের বাসার বাড়িতে আমরা তো চাই না, আমরা চাই জাস্ট 230, 230 ভোল্ট বা 400 ভোল্ট হলে আমাদের বাসার বাড়িতে। থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ, ইট ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা নিয়ে আজকে আলোচনা করবো। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কিন্তু বেসিক, ট্রান্সফরমেশন রেশিও। এটা আমরা ল্যাবে দেখবো। এখানে অনেকগুলো জিনিসপত্র দেওয়া আছে, আমরা জাস্ট কয়েকটা ডাটা নেব, খুব বেশি না, 4-5 ডাটা নেব, আমরা এগুলো দেখবো এবং কিছু কিছু কাজ আছে সেগুলো আমরা করবো, দেখবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি একটু বেসিকটা আপনাদেরকে যেটা আলোচনা করলাম, যে ট্রান্সফরমারের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তো ট্রান্সফরমারের একেবারে বেসিক যে পার্টটা থাকে, ট্রান্সফরমার কিন্তু পাওয়ার দুই পাশে যে পাওয়ার থাকে, পাওয়ার কিন্তু সেম থাকে। মানে একটা জায়গায় সে ভোল্টেজ কিন্তু আপ করে কারেন্টকে, পাওয়ার ইকুয়েশন ইজ ইকুয়াল টু সে মানে মূল পাওয়ার, এইখানে যে পাওয়ার থাকবে P1, এখানে যে পাওয়ার থাকবে P2, দুটো পাওয়ার কিন্তু সেম থাকবে। যদি এই ক্ষেত্রে সে ভোল্টেজকে আপ করে, সে কারেন্ট কি করবে, কমাই দেবে। আবার এখানে যা মানে থাকবে সেটা ভোল্টেজ কারেন্টটা থাকবে সেটা। আচ্ছা, সো এখন আমরা দেখি এই পার্টটুকু যে উইন্ডিংটা, এটাকে আমরা এনপি দ্বারা প্রকাশ করি, যে প্রাইমারি সাইডের উইন্ডিং, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ডারি সাইডের উইন্ডিং, এনএস। এখন আমার কাছে যে ল্যাবে মানে ট্রান্সফরমারটা আছে, মানে এইটার ট্রান্সফরমেশন রেশিওটা আমাকে জানতে হয়। ট্রান্সফরমেশন রেশিও জানার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনার এখানে আমি দেখাবো যে ট্যাপ চেঞ্জার নামে এটা একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আপনার ওই এখানে কতটুকু ভোল্টেজ হবে এটা ডিপেন্ড করে ট্যাপ চেঞ্জিং এর উপর। ট্রান্সফরমারের টুলগুলির উপরে তো ডিপেন্ড করে, মানে তার যে উইন্ডিংটা, এখন উইন্ডিং যদি আপনি বাড়ান কমান, তাহলে আপনার ভোল্টেজ ইন্ডাকশন মানে ইনডিউসটা বাড়বে কমবে না। ট্রান্সফরমার কোন সূত্রের উপরে কাজ করে, কোন ইকুয়েশনের উপরে কাজ করে, এটা বলতে পারবেন? ফ্যারাডে লয়ের উপরে। এটা ইন্ডাকশন এর উপরে কাজ করে। হ্যাঁ, এখানে যদি আপনি একটা ভোল্টেজ দেন, এটা ইনডিউস করে পাশে যাবে। ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে কোনো কানেকশন নেই, মানে তারের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই।
একটা কোরের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে ফ্লাক্সের পরিবর্তন হওয়ার মাধ্যমে এখন কতটুকু ভোল্টেজ ইনডিউস হবে ইট ডিপেন্ডস অন লাইক দ্যাট ডিফাই ওভার ডিফাই। এখন ফ্লাক্স টাইমের সাথে কিন্তু চেঞ্জ হতে হবে। এখন টাইমের সাথে সাথে ফ্লাক্সের চেঞ্জ হয় কার ফলে? শুধুমাত্র এসি কারেন্ট। এই জন্য ডিসি কারেন্টে কিন্তু ট্রান্সফরমার কাজ করে না। কারণ কি? এখানে ফ্লাক্সে টাইমের সাপেক্ষে ফ্লাক্সের কোনো চেঞ্জ হয়, একই ফ্লাক্স আসে, একই ডিরেকশনে চলতে একই ফ্লাক্স। এখন ফ্লাক্সের তো কোনো চেঞ্জ হবে না। লেটস সে আমি যদি বলি এটা হচ্ছে ডিসি, তো ডিসিতে এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই, বাট এসিতে দেখেন সময়ের সাথে সাথে প্রতিনিয়ত সে একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা যায় এই ফ্লাক্সের পরিবর্তন এসির ক্ষেত্রে হয় কিন্তু ডিসির ক্ষেত্রে হয় না। তো ডিসির ক্ষেত্রে যদি না হয় তাহলে এই ফাইটা হয়ে যায় একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি আপনি হার বের করতে চান বা এটাকে ডিফারেন্সিয়েট করতে চান এটা জিরো হবে। এই জন্য হচ্ছে আপনি ট্রান্সফরমারে যদি প্রাইমারিতে কোনো ডিসি ভোল্টেজ দেন সেকেন্ডারিতে ভোল্টেজ আসবে জিরো, এবং এটা হচ্ছে ওই ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হবে। কেন হবে? প্রচুর পরিমাণ হিট জেনারেট হবে আর হিট হচ্ছে ওই কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এনিওয়ে এগুলো হচ্ছে একেবারে বেসিক কিন্তু একটু জানার প্রয়োজন। তাই এখন ট্রান্সফরমেশন রেশিওটা আমি কেন জানবো? এই যে আমার ট্যাপ চেঞ্জিংটা ঠিকমতো হচ্ছে কিনা, রেশিওটা ঠিক আছে কিনা এটাকে আমার জানতে হবে। এটার জন্য আমার এটা ট্রান্সফরমেশন রেশিওটা জানতে হয়, প্লাস আমার ট্রান্সফরমারটাকে স্টেবল হবে কিনা। এবং আমরা অনেক সময় ট্রান্সফরমারকে বলি না যে প্রাইমারি উইন্ডিং এর সাপেক্ষে সেকেন্ডারি উইন্ডিং বের করেন, প্রাইমারি উইন্ডিং এর সাপেক্ষে সেকেন্ডারি উইন্ডিং এর ইকুইভ্যালেন্ট সার্কিট বের করি, বা সেকেন্ডারি উইন্ডিং এর সাপেক্ষে প্রাইমারি উইন্ডিং এর ইকুইভ্যালেন্ট সার্কিট বের করি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ট্রান্সফরমেশন রেশিওটা জানতে হয়। তো ট্রান্সফরমেশন রেশিওর একেবারে বেসিক একটা ইকুয়েশন হচ্ছে ভিপি, মানে একটা হচ্ছে এনপি ওভার এনএক্স। এখন আমি যদি আপনাকে বলি যে এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা আপনাকে দিলাম, আপনি এটা খুলে আপনি প্রাইমারি উইন্ডিং এ আমার কতগুলো কুণ্ডলী আছে এটা বের করেন, সেকেন্ডারি উইন্ডিং এ কতগুলো আমার প্যাচ লাগানো আছে সেটা খুলে বের করেন। এটা কি অ্যাজ এন ইঞ্জিনিয়ার এটা কি ফিজিবল কোনো জিনিস? এখানে কতগুলো তার প্যাচ আছে একমাত্র মানে যে করছে সেই ভালো জানবে আর আলাদা জানবে, আর কেউ জানবে না। এটা তো আপনাকে গুণে বের করতে হবে, এটা ফিজিবল কোনো কিছু না। আপনাকে তারপরে এটা খুললেন না, আপনি গাইড দিয়ে খুললেন, এখন খোলার পরে আপনি আবার এটা পেঁচাতে পারবেন? জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো না যদি না এটা ম্যাথে দেওয়া থাকে বা ম্যানুফ্যাকচারার আমাকে প্রোভাইড না করে। তো এখন আমাকে ধরে নিলাম ম্যানুফ্যাকচারার আমাকে দেয়, হ্যাঁ, তো এটা থাকা উচিত, নাহলে আমরা আসলে এটা কিসের রেফারেন্সে আমার ঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারবো না। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে ভিপি ওভার ভিএস, মানে আমি যদি প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজের রেশিওটা বের করি তাহলে আমি কি করতে পারবো? ট্রান্সফরমেশন রেশিও জানবো। আরেকটা হচ্ছে আইএস ওভার আই, কারেন্টের উল্টাটা, মানে ভোল্টেজের উল্টাটা করে আমরা ট্রান্সফরমেশন রেশিওটা বের করতে পারবো। এইটা হচ্ছে আমার এ, আর এটাই হচ্ছে আমার ট্রান্সফরমেশন রেশিও। এখন এই ট্রান্সফরমেশন রেশিওটা বের করতে পারি এখন দুইটা ভাগ, তিনটা ভাগ। এটা একটা মেথড, এটা একটা মেথড, এটা একটা মেথড, তিনটা আলাদা মেথড। এটাকে আমি ভোল্টেজ মেথড বলি, মানে আমি না, মানে এটা ভোল্টেজ মেথড বলে, হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজ মেথড। আর এটাকে বলা হয় কারেন্ট মেথড। এই মেথড যদি বের করেন তাহলে এটা হচ্ছে কারেন্ট মেথড। আচ্ছা, আজকের এই ল্যাবে আমরা হচ্ছে ভোল্টেজ মেথডে ট্রান্সফরমেশন রেশিওটা বের করব। এটাই হচ্ছে এই ল্যাবের মূল পারপাস। হ্যাঁ, এখানে এই যে আপনার অবজেক্টিভ অফ দ্য এক্সপেরিমেন্ট এখানে দেওয়া আছে, দেখেন আমাদের মূল অবজেক্টিভটা কেন আমরা জানবো। The objective of this experiment is to determine the transformation ratio of a single phase transformer by measuring the primary and secondary voltage under various load conditions. By comparing the measured transformation ratio to the theoretical value, the experiment aims to validate the accuracy and efficiency of the transformer. Additionally, the experiment seeks to identify and analyze any discrepancies between the experimental and theoretical values. এখানে আপনাকে এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল ভ্যালুস দুটোর মধ্যে পার্থক্য দেখাতে হবে। একটা হচ্ছে আপনি মনে করেন এক্সপেরিমেন্টে কত দিচ্ছেন সেটার যে ট্রান্সফরমেশন রেশিও পাচ্ছেন, আর
থিওরিটিক্যালি কতটুকু হওয়ার কথা সেটার মধ্যে পার্থক্য। ওকে, আর কিছু না। সো এখন আমরা এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আমরা খুবই সিম্পল, ভোল্টেজ মাপা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। তো এখানে হচ্ছে আমরা একটা ভোল্টমিটার দিব, এটা আমাকে ভিভি দিবে। এখানে আরেকটা ভোল্টমিটার দিব, এটা আমাকে ভিএস দিবে। এখন এইটা তো আমার ফিক্সড, এখন এটা তো আমার চেঞ্জ করতে হবে। এখন না, এখানে একটা জিনিস ভুল আছে, আমি সেটা ভুল বলছি। আমরা মনে করে এইখানে ভ্যারি করা, এখানে লেটস সে আপনার এখানে যে ট্রান্সফরমারটা আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, একে ম্যাক্সিমাম 240 দেওয়া যায়, 240 দেওয়া যায়, তাই না? হ্যাঁ, একে হচ্ছে ম্যাক্সিমাম 240 দিবেন। এখন এর থেকে কিন্তু ম্যাক্সিমাম 240 পাবেন। এখন এখানে একটা বিষয় আছে, এইখানে আবার একটা ট্যাপ করা আছে, এটা হচ্ছে n। এখন এইখানে হচ্ছে 120 পাবেন, আবার এখানে হচ্ছে 120 পাবেন। বুঝলাম, উপরে নিচে 120 120 হ্যাঁ, মাঝখানে একটা আর এই পুরোটা হচ্ছে 240। মাঝখানে এন্ড হচ্ছে নিউট্রাল, এইটা যে এখানে একটা ট্যাপ করে দিয়েছে। আমাদের ট্যাপটা ঠিক আছে কিনা এটা আমরা বের করব। প্রথম একটা কন্ডিশন, এই পুরোটা ট্রান্সফরমার 240 দিয়ে দেখব যে ওটাই আমার আসে কিনা, তারপরে অর্ধেক অর্ধেক করে দেব। ঠিক আছে, ভ্যালুগুলো রিডিং গুলো আমি আগে নিয়ে নিব আপনাদেরকে, আপনারা ওইটা জাস্ট নোট করবেন, পরে আপনারা নিজেরা আবার প্র্যাকটিস করে সেটা আবার করবেন। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে এক্সপেরিমেন্ট নিয়ে বোঝার? আর সূত্রটা জানেন কি স্যার? এটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও বের করার সূত্র। সেন্টার ট্যাব যেটা মানে এটা হচ্ছে আপনার ফ্যারাডে ল, এটা কি বের করার জন্য? ইনডিউস ভোল্টেজ। আর এখানে একটা সামনে মাইনাস সাইন দিলে এটা হচ্ছে লেন্স ল, তখন কি আপনার সরি সেন্টার ট্যাব যেটা এটা কি মানে করাই আছে নাকি আমাদের কিছু না, এই যে এখানে করা আছে। সেন্টার ট্যাব বল হুম, আর সার্কিট ক্ষেত্রে হচ্ছে কিছু ওটাই। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার নিউট্রালে চলে যাবে। ওকে, ফাইন। এটা হয়ে গেলে তাহলে আমার এইটা কিন্তু লোডে যাওয়ার কথা, এটা আমি কোথায় যাব? আমার তো লোড নেই। লোড আমি পরে নেক্সট ক্লাসে আমরা যখন আপনার ইয়া করবো, আপনার ফুল লোড রেশিও আমাদের ভোল্টেজ রেগুলেশন দেখবো, তখন আমরা এটা পরে দেখবো। তো আপাতত হচ্ছে আমার লোড যেহেতু নাই, আমি ভোল্টমিটারই দেখবো, ওপেন সার্কিট ভোল্টেজ। নেক্সট, আচ্ছা, তো আমি হচ্ছে ডিরেক্ট এইখান থেকে কানেকশন নিয়ে এই হচ্ছে আমার সো এই হচ্ছে কাজ। এখন আমার এখানে কত ভোল্টেজ সেটা আমি জানি না, তো এটা এখান থেকে আমি দেখতে পারবো, বাট আমার এটা আসলে মাপা উচিত। তো সেক্ষেত্রে আমি এটা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা আপনার ভিপি, এটা আপনার ভিএস, সেন্টার সেট করার পরে। এখন এগুলো কিন্তু আপনাকে আগে ঘড়ির কাঁটাগুলো মানে রেঞ্জগুলোকে ফিক্স করতে হবে। আপনি যদি আন্দাজে দিয়ে দেন তাহলে কিন্তু মাল্টিমিটারও নষ্ট হওয়ার সুযোগ থাকে, অনেক ক্ষেত্রে হয় না, বাট আমি একজন ইঞ্জিনিয়ার, আপনাকে এটা মনে রাখতে হবে, আপনাকে সব ঠিকঠাক করে করতে হবে। তো পাওয়ার অন করে দিলাম, পাওয়ার অন করে দিয়ে আমি এটাকে কি বললাম, আমি তো এসি মাপতেছি না, তাহলে এই যে এখানে এসি ম্যাক্স 600 দিয়ে আছে, সবসময় ম্যাক্স দিয়ে আছে। কারেন্টের ক্ষেত্রে এটা একটু চিন্তা করতে হবে, বাট আদারওয়াইজ ভোল্টেজের ক্ষেত্রে যেহেতু আমরা অনেক হাই ভোল্টেজে কাজ করতেছি, ম্যাক্স আমরা 600 দিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমার এটা দেখেন, এই যে এটা কিন্তু আপনার একেবারে কোন জায়গায় কিভাবে কাজ করে রাখছে, মানে একদম মাঝখানে। আপনাকে প্রথম কাজ হচ্ছে এটাকে
আর যদি ক্লকওয়াইজ ঘোরান তাহলে এটা বাড়বে, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরান এটা হচ্ছে কমবে। সো এই হচ্ছে আমি কাউন্টার ক্লকওয়াইজ এখানে করে রাখলাম, মানে এটা আমার জিরোতে আছে, ঠিক আছে। সো আর এটা তো দরকার নেই, এটা কোনো দরকার নেই। এখন এটা নিয়েছি কোন জায়গা থেকে? 6n থেকে। আমি 6n থেকে কেন নিয়েছি যাতে আপনারা বোঝেন। আমি 4n দিলে মনে করতেন যে না আমি 4 থেকে নিতে হবে, তো 6n মানে হচ্ছে 6n থেকে আমি নিতে পারবো। তো এখানে আমাকে 6n পয়েন্ট আউট করতে হবে, এই পয়েন্ট। এখন আমাকে এই ডিজিটাল মাল্টিমিটার যেটা দেখাবে, ডিজিটাল মিটার যেটা দেখাবে সেটা হচ্ছে কি, মানে আপনার এসি সার্কিটের যে ভোল্ট মানে ভোল্টেজটা সাপ্লাই সেটা এখান থেকে দেখাবে 6n থেকে, 6 থেকে নিতে হবে। আচ্ছা, আর এখান থেকে বলি 6n পুরোটা আমাকে যদি আমি চাই আমি হচ্ছে 0 থেকে 240 পর্যন্তই ইয়ে করতে পারবো। আর যখন আমি 3 ফেজে কানেকশন দিব তখন আমি 450 পর্যন্ত নিতে পারবো। মাল্টিমিটারের কানেকশনটা যদি আরেকবার দেখেন। মাল্টিমিটার কানেকশন হচ্ছে জাস্ট প্যারালালি কানেক্ট করবে, এই যে এটার সাথে প্যারালালি হচ্ছে কানেকশন, দেখেন একটা হলো কি এই ডিসটেন্স। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রাইমারি, এটা হচ্ছে না, এটা হচ্ছে সেকেন্ডারি, এই যে এটা হচ্ছে সেকেন্ডারি, আর এটা হচ্ছে আপনার প্রাইমারি। মানে ভোল্টেজের কানেকশনটা কি প্যারালাল, আর অ্যামিটার হচ্ছে সিরিজ। তা আমি এখন এটা ইয়ে করি, আর শুরু করার আগে মানে বিসমিল্লাহ শুরু করে না যে যে করবে না সমস্যা হবে না, তারপর ওকে ফাইন। আচ্ছা একেবারে 0। আচ্ছা এখন তাহলে আমি শুরু করি। ভোল্টেজ হ্যাঁ ভোল্টেজ, আচ্ছা এখানে দেখেন একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু হচ্ছে একটু মনে রাখতে হবে, এটা কিন্তু আপনার মানে সেকেন্ডারি, এটা কিন্তু প্রাইমারি মাথায় রাখবেন। So, আমি একেবারে প্রথম হচ্ছে মানে জাস্ট 3টা ডাটা পয়েন্ট নিই, বা 50 100 150 200, হ্যাঁ তো এরকম নিয়ে আমি 50 এ গেলে তারপরে বলবো। আচ্ছা এই যে যখন 50 প্রাইমারি হচ্ছে 50 ভোল্ট, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, সেকেন্ডারি 23। 23 হ্যাঁ। So is it 54 or 58 degree or color? হ্যাঁ এখন আপনি এখানে বলে দেন, আপনি বলে দেন যে ও হচ্ছে আমার যে মিটার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল এটা, হ্যাঁ। আর মিটার রিডিংটা পাশে লেখা রাখেন, যে এখানে এম দিয়ে, এখানে দেখেন এখানে এম দিয়ে রাখেন, এম দিয়ে তাহলে ওটা হচ্ছে আপনি মিটারটা বুঝবেন, এমপি দিস আগে। হ্যাঁ যেটা কিছু দিয়ে রাখেন আপনারা যেটা ওটা বুঝবেন। 54 আর এটা হচ্ছে মেজার্ড ভ্যালু, এটা হচ্ছে মেজার্ড ভ্যালু, হ্যাঁ এটা মাথায় রাখবেন। এটা মাল্টিমিটার আচ্ছা তারপরে আমরা 100 এ যাই। so secondary can you remember হ্যাঁ নিয়েছি তো। আচ্ছা 150 150 আর আপনার এই মোটিভেটর দেখাচ্ছে 106। ঠিক আছে দেড়শোতে দেখেন 157 কেভি। না ট্রান্সফরমার কোনো সাউন্ড করে না, পরে যখন ইয়ে হয় তখন মিসিং হয়, মিসিং হয়। ওটা হচ্ছে অনেক নয়েজ, এটা মিসিং করে, এটা হচ্ছে প্রবলেম আছে ভিতরে, কোনো ফল্ট আছে ওই জন্য। হ্যাঁ আর ওই ইন্ডাকশনের ক্ষেত্রে যখন ওই প্রচুর পরিমাণ হিট হয়ে যায় তখন বাট মানে আইডিয়ালি তো এখন এখানে তো আমরা খুব কম ভোল্টেজ নিয়ে ডিল করতেছি 240, বাট ওইখানে তো আপনি যেটা চিন্তা করতেছেন ওটা হচ্ছে 11 কেভি আসসালামু আলাইকুম বা 33 কেভি। আচ্ছা তাইলে এটা একটা এখন 200 যদি যাই
200 এ দেখেন 106 ঠিক আছে আরেকটা রিডিং দেখেন এটা হচ্ছে 200 না আরেকটা রিডিং আরেকটা জাস্ট রিডিং নিব 220 এ 220 এ 117 আর দরকার নাই ওর রেটিং এ ওরে এটা দরকার নাই এখন এটা একটা স্টার কন্ডিশন দিয়ে রাখেন নিচে এখানে একটা স্টার দিয়ে রাখেন এখানে হচ্ছে আমরা পুরোটা দেখব আসলে 1 হয় কিনা মানে 240 এ 240 পাই কিনা বা 220 দিলে আমার 220 পাওয়ার কথা না 1 হয় কিনা এটা দেখব আর অবশ্যই সতর্ক থাকবেন এই ধরনের কাজ করার সময় অফ করে তারপরে তার খুলবেন বুঝতে পারছেন আমরা যখন ওই সার্কিট লেভেল ছোটখাটো ভোল্টেজ নিয়ে কাজ করি 5 ভোল্ট 10 ভোল্ট ডাইরেক্ট টান দিয়ে খুলে ফেলি কিন্তু এখানে কিন্তু আসলে আপনার লাইফ চলে যাবে তো কেয়ার করতে হবে তো আমি এই একই জিনিসটা জাস্ট এখন সেন্টার ট্যাপিং না করে পুরোটা ফুলটা নিব আচ্ছা ঠিক আছে আমার একটা কোশ্চেন আমাদের কাছে মানে এরকম ভোল্টেজ অবস্থা হাত দিয়ে ওদের কিছু হয় না কারণটা কি আমি জানি না বাট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আপনাকে সব সময় সেফটিটাকে প্রায়োরিটি দিতে হবে আপনি এটা করতে পারবেন আমার কাছে দেখছি অনেকে ওটা ওনারা যারা করে সেটা হচ্ছে দে আর সুপার হিউম্যান সেক্ষেত্রে আমাদের একটা প্রফেসর স্যার উনি স্যার কাজী স্যার প্রফেসর বলতো যে পাওয়ার সিস্টেম অনেকে কাজ করে লাইনম্যান যারা ওরা সেফটি কেয়ার করতে চায় না কেন করতে চায় না ও বলে যে হাতে সেন্সিটিভ ফিল করতে পারে না এটা খারাপ গ্লাস করলে ফিল করতে পারে কেন করতে হবে এটা আপনার সেফটি না ঠিক আছে শুনছি জুতা পরলে নাকি আপনার কারেন্টটা ফ্লো হয় না তখন নাকি জুতা করে কাজ লাগে যায় বাট আপনার হচ্ছে সব অবস্থা আপনাকে সতর্ক থাকতে হবে আর জুতা পরে আপনি এখানে হাত দিবেন এটা আপনি কেন টেস্ট করতে যাবেন আপনার লাইফ নিয়ে স্যার ওই যে কি বলে জুতার নাকি বলে সোলেও তো একটা রেজিস্টিভিটি আছে হ্যাঁ, ওইটা আছে। ওইটা পার হয়ে গেলে তো আবার ঠিকই ফ্লো করবে যাই হোক আমার রেজিস্ট্রেশন যতই থাকুক আমি করবো না আচ্ছা ঠিক আছে এখন আমি তাহলে পুরোটা দিয়ে দিয়েছি এটা যতটুকু আছে আমার পুরোটা দেখি এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আবার হচ্ছে একটু মানে সতর্ক থাকতে হবে এটা ইয়া করে যে এটা আমি জানি আমি তো জানি এটা 230 আছে সেটা নামে একটা অন করে দিচ্ছি জিরো থেকে মানে একবারে 230 জানা দাও হ্যাঁ একবারে সমস্যা নেই কিন্তু এটা আপনি জানেন আর ওটা শুধু না জানার আচ্ছা ঠিক আছে আপনি যদি আবার জোর থেকে করতে চান না যে সেফটি হ্যাঁ সেফটি একবার হ্যাঁ সেফটি ফার্স্ট মেশিন আছে আমরা একেবারে একটা লাস্টটা দেখব এগুলো আর রিডিং এর দরকার নেই একই জিনিস আছে জাস্ট আমি দেখব লাস্টটাতে আসলে আলাদা হবে 240 নিচ্ছি না ম্যাক্সিমাম নিচ্ছি 240 নিচ্ছি 240 নেব আমি 220 আচ্ছা এইখানে দেখেন একটা প্রবলেম আছে এটা আপনারা বাইরে সেকেন্ডারিতে বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার প্রাইমারি এটা প্রাইমারি না শিওর জি স্যার হ্যাঁ এই প্রাইমারিতে কত দেখাচ্ছে 240 দাঁড়া 20 দাঁড়া একটু দাঁড়া নোট করো 220 দেখাচ্ছে এ 240 লেখেন বেশি পাচ্ছি আমরা হ্যাঁ 30 ভোল্ট তাও আবার ঠিক আছে আর ওখানে দেখাচ্ছে 219 নোবেল স্যার হ্যাঁ তো এটা হচ্ছে একটা মানে কেস যেটা আপনারা ব্যাখ্যা করবেন হ্যাঁ যে কেন এটা হলো মিটারের নিরো দরকার স্যার তো মিটারের এররের কারণে কিনা সেটা তো জানি না রিসার্চ করতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে 229 দেখাচ্ছে ঠিক আছে তো এইগুলো করে আপনারা ট্রান্সফরমেশন রেশিওটা বের করবেন হ্যাঁ আমরা একটু কানেকশন দিয়ে দেখব হ্যাঁ আপনারা দেখবেন ওই যে এখানে স্যার থাকবেন আপনারা স্যারের সামনে ওনাকে উনি যখন চেক করে বলবেন
চারজন একটা গ্রুপে লিখে নেন সবাই একটা আর উনি পরে আসলে তো ওনাকে বুঝাই দেন। জি স্যার। প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস করে খুব বেশি ডাটা পয়েন্ট নেবেন না, আপনারা জাস্ট 0 থেকে 200 ওই আরেকটা ডাটা পয়েন্ট থাকবে সেটা প্র্যাকটিসে এটা রাখবেন। আমি এটা ইয়ে করতেছি। হ্যাঁ এই যে আরেকটা এখানে এটা আমি ব্যাখ্যা করে দেবো। আমি একটা করে বলে দেবো। It's okay. It's okay. It's okay. Like তোর কম্পিউটার না তোরটা কত শেষের থাক বড়টা লিখতেছে যত করে আপনারা এই ডাটাটা হচ্ছে এক্সামে দিবেন, মানে কি বলে ল্যাবে করবেন। আর সবাই আমার রেশিওটা বের হয়ে আসবে, সমস্যা নাই। দেখুন, প্লট দ্য প্রাইমারি ভোল্টেজ এগেইনস্ট দ্য সেকেন্ডারি ভোল্টেজ। প্রাইমারি ভোল্টেজের এগেইনস্ট সেকেন্ডারি ভোল্টেজটাকে প্লট করবেন। করার পরে ফর অল মেজারমেন্টস, তারপরে ডেসক্রাইব দ্য শেপ অফ দ্য প্লট, তারপর প্লটটাকে যেটাই আসুক আপনি এটাকে ইয়া করবেন, ঠিক আছে? তারপরে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ভোল্টেজ, এটা বের করলেন। তারপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ফর ইচ মেজারমেন্ট ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর বিটুইন দ্য মেজার্ড ট্রান্সফরমেশন রেশিও অ্যান্ড দ্য থিওরিটিক্যাল ট্রান্সফরমেশন রেশিও। থিওরিটিক্যালি আপনি কত দিয়েছেন, আপনি কত পেয়েছেন, এইটার সাথে আপনার কি পার্থক্যটা, কি ডিসক্রিপেন্সিসটা আপনি পেয়েছেন, মানে যেটা আমরা ডিজিটাল ম্যাথটা নিলাম হ্যাঁ ওইটাই আপনি থিওরিটিক্যাল ধরেন। আর মেজার যেটা সেটা হচ্ছে আপনি মেজারমেন্ট যেটা পেয়েছেন সেটা, ঠিক আছে? ওকে ফাইন। আর হচ্ছে প্লট দ্য থিওরিটিক্যাল সেকেন্ডারি ভোল্টেজ এগেইনস্ট দ্য মেজার্ড সেকেন্ডারি ভোল্টেজ। হ্যাঁ এইটা আমার দরকার নাই, কারণ হচ্ছে আপনি মানে থিওরিটিক্যালি আমি কত পাওয়া উচিত সেটা কিভাবে আপনি বের করবেন বলেন তো? সূত্র দিয়ে না, মানে আপনার এখানে থিওরি কোনটা? ওই যে ডিজিটাল না না আপনারা একটু ভুল ইয়ে করতেছেন। থিওরি হচ্ছে 240 হচ্ছে আপনার থিওরি। এখন যা দিবেন তার অর্ধেক আপনি পান না সেন্টার ট্যাপ করলে। জি স্যার। আপনি কত আপনার থিওরি তাহলে প্রাইমারি ভোল্টেজ কত আসার কথা? আপনি কত দিয়েছেন? 240 না? প্রাইমারিতে কত আসার কথা? 120। সেকেন্ডারিতে কত আসার কথা? 120। এটাই হচ্ছে আপনার 120 হচ্ছে আপনার থিওরি। লেটস সে আপনি এখানে প্রাইমারিতে দিয়েছেন কত? 120। আপনি সেকেন্ডারিতে কত পাওয়ার কথা? 60। আপনি পেয়েছেন 59। তাহলে আপনার মেজর কত? 59। থিওরি কত? 60। বুঝতে পারছেন? ওকে। মাইনাস করে পার্সেন্টেজ করলে কিভাবে এরর পার্সেন্টেজ বের করেন? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100%। এটাই তো। আচ্ছা এইটা গেল একটা। এটা নাম্বার 3। 4 নাম্বার হচ্ছে বেসড on your plots discuss the possible sources of error in your experiment. How might these errors have affected your results? এইটা কিন্তু আপনার এক্সপ্লেনেশন করতে হবে এবং লাস্টে যে কেসটা করছেন এটা অবশ্যই কিন্তু এখানে লিখতে হবে। লাস্টের কেসটা ওভারঅল ট্রান্সফরমেশন রেশিওতে কিন্তু একটা প্রবলেম আছে, নাহলে কিন্তু এত বড় ভুল আসে না। সো এই প্রবলেমটাকে আপনি বলতে হবে যে হয়তোবা এই মডিউলটা তৈরি করার সময় সেকেন্ডারি উইন্ডিংয়ে পেজ সংখ্যা কয়েকটা কম বেশি পড়ে গেছে। এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবেন, বা দেয়ার ক্যান বি আদার্স ওয়ে ফর দিস এরর, ওইগুলো একটু চিন্তা করে কি নিজে চিন্তা করবেন, নেটে একটু ঘাটাঘাটি করবেন, রাইট? ঠিক আছে। সো আপনারা নিজের একটা প্র্যাকটিস করেন, আর এখানে স্যার আছেন, ওনাকে উনি যদি ওকে বলে তখনই কানেকশন আপনারা ওটা অন করবেন। হ্যাঁ ওয়ার্ডে ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? ওকে থ্যাংক ইউ, আজকে এতটুকুই থাক।